বললেন না, সেটা হচ্ছে উত্তরবঙ্গেও মন্দির হচ্ছে, দক্ষিণবঙ্গেও মন্দির হচ্ছে। মন্দির করার পয়সা কোত্থেকে পাচ্ছে? মানুষ তো চাল ডাল চাইছে, দুমুঠো খেতে চাইছে, পেটটা ভরাতে চাইছে, খালি পেটে যন্ত্রণা ভোগ করতে চাইছে না, পারছে না তারা। এই যন্ত্রণা থেকে মুক্তি চাইছে, তারা চাইছে শিক্ষা, তারা চাইছে কাজ। আপনি যাই দিচ্ছেন মন্দির, মন্দির তো আমাদের ঘরে ঘরে আছে, মন্দির তো হৃদয়ে আছে। হ্যাঁ, যে ইসলাম ধর্মের মানুষ সে মসজিদে যায় নামাজ পড়তে, সে বাড়িতে নামাজ পড়ে। যে হিন্দু ধর্মের মানুষ সে মন্দিরে যায় পুজো করতে, বাড়িতে পুজো করে। তার হৃদয়ে ভগবান আছে, তার হৃদয়ে আল্লাহ আছে, তার নিজের হৃদয়ে ভগবান আছে, গড আছে, হ্যাঁ, জেসাস আছে। তাহলে তাদের জন্যে তো আপনার সরকারি কোষ থেকে মন্দির করার দরকার ছিল না। আপনার দায়িত্ব ছিল হসপিটাল করার। সরকারি হসপিটালে যান, সামনের মেঝেতে সব শুয়ে আছে, সেখানেই স্যালাইন চলছে, ওর জন্য একটা বেড দরকার, সেটা আপনার করার দরকার ছিল। ওই যাতে সরকারি হসপিটালে রুগীকে রেফার করলে গাছতলায় পড়ে না থাকে, তার ব্যবস্থা করা দরকার ছিল আপনার। ডাক্তার অনেক রিক্রুট করার দরকার ছিল, অনেক নার্স দরকার ছিল, যাতে বেসরকারি হসপিটালে গিয়ে লুট না হয়ে যেতে হয়। জানেন তো, একটা বাচ্চা, যে একজন প্রেগনেন্ট মহিলা, তার ডেলিভারি করার জন্যে, হ্যাঁ, তার যে সাহায্য প্রয়োজন, একজন মেডিকেল অফিসার দরকার, একজন নার্স দরকার, হ্যাঁ, একটা ম্যাটারনিটি হোম দরকার, তার ব্যবস্থা করা দরকার ছিল। তাকে যেতে হচ্ছে নার্সিংহোমে, সেখানে 50,000, 60,000, 1 লাখ টাকা খরচা করতে হচ্ছে, যার খরচা 5,000 টাকায় হয়ে যায়। হ্যাঁ, তাকে বিনা পয়সায় আপনার এই ব্যবস্থা করার জন্য, তার শিশুটার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য, তার মায়ের স্বাস্থ্য নিশ্চিত করার জন্য তার ব্যবস্থা করা দরকার ছিল। তা করলেন না, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, তা করলেন না। আপনি দিয়ে দিচ্ছেন না। সরকারি কর্মচারীর মান নেমে যাবে যদি তাদের যোগ্য সম্মান না দেওয়া হয়। দিয়ে দেওয়া মানে হচ্ছে তাকে সম্মান দেওয়া, দিয়ে সম্মান ছাড়া কিছু নয়। একটা মানুষের, আমাদের সংবিধানের প্রিএম্বলের প্রথম পাতায় লেখা আছে রাইট টু লিভ উইথ ডিগনিটি, সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার। পশুর মতো বেঁচে থাকার কথা বলেনি। তাহলে একটা মানুষের সম্মানের সঙ্গে বেঁচে থাকতে গেলে প্রয়োজন অর্থের, তার জন্য তো দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তার জন্যই তো সংবিধানের ডিএকে স্বীকৃতি দেওয়া হয়েছে, আইনের ডিএকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে সেই সম্মান কেড়ে নিচ্ছেন আপনি, হ্যাঁ। তাহলে এবং সম্মান কেড়ে নিচ্ছেন, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আপনি বলেছেন ঘেউ ঘেউ করবেন না, হ্যাঁ। তাহলে আপনি আপনার কর্মচারীদেরকে পশুর সঙ্গে ট্রিট করছেন, পশুর মতো করে ট্রিট করছেন, তাদের তো মান নেমে যাবেই। আর যে কারণেই হয়তো এই যে এত লিটিগেশন হচ্ছে, ভুল অ্যাডভাইস হচ্ছে, বা যদি আদৌ ভুল অ্যাডভাইস হয়ে থাকে, হ্যাঁ, হয়তো এই মান নেমে যাওয়ার কারণেই হচ্ছে। এর তো তদন্ত হওয়া প্রয়োজন, আর কী হয়েছে আসলে।